আজকে আমি আমার বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ রান্না করব আর আমার জন্য ইলিশ মাছ রান্না করব। কড়াই বসাইছি। কড়াই গরম হলে তেল দিয়ে দিব। মাছগুলোকে আগে ভেজে নেব। আমার বাচ্চারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে। আপনারা আমার নতুন পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন। আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটি ফলোতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমার মাছটাকে উল্টে দেবো। আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আমার বাচ্চাদের নতুন নতুন ভিডিও দেখতে পারেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে মনটা অনেক আনন্দ লাগে। মাছগুলো ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছটুকু নামিয়ে নিলাম। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখানে আমি 1 চামচ রসুন দিয়ে দিলাম, 1 চামচ আদা দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে নেব। তারপর এখানে কিছু মশলা গুঁড়ো অ্যাড করে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এখানে পানি অ্যাড করে নেব। কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দেব, লবণ পরিমাণ মতো দেব, অল্প কিছু মরিচের গুঁড়ো দিয়ে দেব। আমার বাচ্চারা মরিচ কম খায়, তাই আমি অল্প দিলাম। আপনারা বেশি খাইলে বেশি দিতে পারেন। এবার 20 মিনিট রান্না করব। জলগুলো হয়ে গেছে, এখন আমি মাছ দিব। মাছগুলো বসিয়ে দিব। এগুলাকে এখন ঢাকনা দিয়ে রান্না করব। এগুলা রান্না হতে হতে আমি আমার ইলিশ মাছটুকু রান্না করি। তেল দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না শুরু করব। পেঁয়াজগুলা হতে হতে আমি আমার পাঙ্গাস মাছটুকু দেখতেছি। মাছটুকু অলরেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, খেতে অনেক মজা লাগে। আমার বাচ্চারা পাঙ্গাস মাছ খুব পছন্দ করে। অলরেডি আমার মাছটুকু হয়ে গেছে, এখন আমার চুলার আঁচ বন্ধ করে দিব। এখানে আমার পেঁয়াজটুকু হয়ে গেছে। এখানে আমি অল্প পরিমাণে রসুন দিব, এগুলো একটু নাড়াচাড়া করবো। এখানে আমি মাছটুকু দিয়ে দিব।
কিছু হলুদ দিব, কিছু লবণ দিব, তারপরে এগুলোকে নেড়ে চেড়ে দিব। কিছু মরিচের গুঁড়া দিব, এগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো। এখন আমি মাছটুকু হালকা নেড়ে দিব, বেশি জোরে নাড়া যাবে না, বেশি নেড়ে ভেঙে যেতে পারে। ইলিশ মাছ আমার খুব ফেভারিট মাছ, ইলিশ মাছের চচ্চড়ি বেশি পছন্দ করি। ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দিব। এই জলে ইলিশ মাছটুকু হয়ে যাবে। মাছটুকু হতে হতে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনারা আমার ছোট্ট চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কাছে এই অনুরোধটুকুই রইল, আপনারা আমার অনুরোধটুকু রাখবেন। এবার আমি 5 মিনিট রান্না করে নিব। এখন আমি কিছু টমেটো কুচি দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলো নামিয়ে ফেলব। আর অল্প একটু হওয়া লাগবে। এখন দেখবো আমার মাছটুকু হয়েছে কিনা। অলরেডি আমার মাছটুকু হয়ে গেছে, এখন আমার নামার পালা। এখন আমি নামিয়ে ফেলবো। চুলাটা বন্ধ করে দিলাম। এই হচ্ছে আমার ইলিশ মাছ রান্না, আর এই হচ্ছে আমার পাঙ্গাস মাছ রান্না। রান্নাগুলো কেমন হলো আপনারা কমেন্টে বলে যাবেন, আর আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।